হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবার আমার ঠাকুর পুজো নিয়ে ব্লগটা শুরু করলাম। ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার পাশে থেকো। হর হর মহাদেব সবাইকে। দেখো সকালবেলা মামামকে স্কুল দিয়ে আসতে গেছে ওর পাপা, আর এখানে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এবার সংসারের আরও অনেক কাজ থাকে, সেগুলো করব আস্তে আস্তে, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর বাইরে দেখো প্রচণ্ড রোদ উঠেছে, যেটা এখন বোঝাই যাচ্ছে না জানলা দিয়ে। আর যথারীতি আমিও রান্নাঘরে চলে এসেছি। ভাত বসিয়ে দিচ্ছি, এখানে তেল গরম করতে দিয়েছি। এখানে করলা ভাজা হবে, এগুলো কি করলা বা কাঁকরোল বলে, এগুলো ভাজা করব। আর হবে মাছের ঝোল। আজ ছিল শিক্ষক দিবস, যেহেতু সেই কারণে মামা স্কুলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, ওই জন্য বাড়ি নিয়ে চলে এসেছি। বাড়ি নিয়ে চলে এসে নিচে অলরেডি রান্না হয়েছিল, তবু ভীষণ মামাম ডিম ভাজা খাবে বলে বায়না করছিলো, তাই ডিম ভাজা করে নিচ্ছিলাম ওপরে। আর আজকে ভয়েসটা ভীষণ আস্তে হয়ে যাচ্ছে, কারণ আজকে আমার প্রচণ্ড গলায় ব্যথা, কী কারণে জানি না, সেই জন্য। তো আজকে ওইখানে ডিম ভাজা করে নিচ্ছিলাম। আর আমি ভাবছিলাম যে ডিমটা উল্টাতে পারবো তো, ভালো করলাম না, সুন্দরভাবে উল্টানো গেছে। তারপর আমার একটা পার্সেল এসেছিলো ডিম ভাজা করতে করতে, এই যে পার্সেলটা আনতে গিয়েছিলাম, পার্সেলটা নিয়ে ওপরে আসছি। মামাম পেছনে আসছে, দাও এক্ষুনি পার্সেলটা খুলবো, পার্সেলটা কী আছে জানার জন্য। কিন্তু যে জিনিসটা অর্ডার দিয়েছিলাম সেটা মোটেও আসেনি, অন্য একটা কিছু এসেছিলো, এটা একদম ভালো লাগেনি, একদম রিফান্ড করে দিয়েছিলাম। আর বিকালে গিয়েছিলাম মামামের নাচের ম্যাডামের কাছে, যেহেতু আজকে টিচার ডে ছিল, এসে মামাম আর ওর সুন্দর লাগছে তোমাকে কিন্তু আজকে। তারপরে গিয়েছিলাম ভিশাল, এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু ড্রেসটার অনুপাতে প্রাইস ছিল ভীষণ হাই, ওই কারণে ড্রেসটা নেওয়া হয়নি। কিন্তু ড্রেসটা সুন্দর দেখতে হলো, ড্রেসটার কোয়ালিটিটা অনুযায়ী ড্রেসটার প্রাইস প্রচণ্ড বেশি ছিল। মানে টপটা আলাদা ছিল আর গেটটা আলাদা প্রাইসেস ছিল, দুটো একসাথে কেনা যেত না, আলাদা করে কিনতে হতো। তারপরে বাচ্চাদের সেকশন থেকে মামামের জন্য বা কিছু একটা জামা, একটা জামা নিয়ে বাড়ি চলে আসছিলাম, এই যে। আর নিয়েছিলাম বালিশ, এই যে মামামের পাপা নিয়ে নামছে বালিশ দুটো। বাই আজকের মতো।